এটাকেই ক্যাচ আউট নাকি নট আউট? আইপিএলে বেঙ্গালুরু বনাম গুজরাট ম্যাচের পর এই আলোচনাতেই এখন সয়লাভ লিগটি। মাঠে বিরাট কোহলির মিনিট খরুচে আপত্তি, টিভি আম্পায়ারের আউট ঘোষণা আর 2023 সালের মিচেল স্টার্কের একটা ক্যাচকে আম্পায়ারের শেষ পর্যন্ত বাতিল ঘোষণার সিদ্ধান্তকে সঠিক হিসেবে দেখিয়ে ক্রিকেটের আইন প্রণেতা এমসিসির বিবৃতিও এখন উঠে আসছে সামনে। সব মিলিয়ে আইপিএলের শীর্ষ 5-এর লড়াই যখন জমে উঠেছে, 5 দলে সেরা 4-এ উঠবার যখন তীব্র লড়াই চলছে, তখন জেসন হোল্ডারের চমক লাগানিয়া পারফরমেন্সও মিশে গেল বিতর্কে। আসলেই কি সেটা আউট ছিল নাকি নট আউট? ক্রিকেটের আইনই বা কি বলে? আরসিবি ইনিংসের অষ্টম ওভারে চতুর্থ বলে আরশাদ খানের একটা লেন্থ বলে বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার পুল শট খেলতে গেলে টপে ছন। জেসন হোল্ডার সেই বলটিকে উদ্দেশ্য করে দৌড় দেন। একই সঙ্গে আসা কাগিসো রাবাদাও সেখানে ছুটে আসায় সংঘর্ষ এড়াতে হোল্ডার নিচু হয়ে বলটি তালুবন্দি করে নেন। কিন্তু টিভি রিপ্লেতে দেখে মনে হয় তিনি বলটি তালুবন্দি করে স্লাইড করবার সময় একাধিকবার বলটি ঘাসে স্পর্শ করিয়েছেন। তবে টিভি আম্পায়ার শেষ পর্যন্ত হোল্ডারের ক্যাচকে বৈধতা দিয়ে পাতিদারকে আউট ঘোষণা করতেই বেঙ্গালুরু শিবির হতাশ বনে যায়। বিরাট কোহলিকে দেখা যায় ডাগআউটের রিজার্ভ আম্পায়ারের সাথে উত্তপ্ত আলোচনা করতে। আরসিবির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও সেখানে যোগ দেন। আর এই এক ক্যাচ নিয়ে মোটামুটি দুভাগে বিভক্ত হয়ে যান অনেকেই। সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, আকাশ চোপড়া, অভিনব মুকুন্দরা আরসিবির প্রতিবাদকে সমর্থন জানিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। কিন্তু প্রশ্ন হলো, ক্রিকেটের আইন কী বা বলে? ক্যাচ আউট নিয়ে এমসিসি 33 নং আইনের ধারা 33.2-এ ফেয়ার ক্যাচ নিয়ে বলা হয়েছে, যেখানে আইনের 33.3-এ বলা হয়েছে একটি ক্যাচ তখনই সম্পূর্ণ হবে যখন ফিল্ডার বল ও নিজের চলাচলের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখবেন। তার আগে বল মাটিতে লাগতে পারবে না। এর আগে 2023 সালে মিচেল স্টার্কের একটি ক্যাচকে আম্পায়ার বাতিল ঘোষণা করলে এমসিসি বিবৃতি দিয়ে জানায় কেন সেই ক্যাচ বাতিল হয়েছিল। তারা লিখেছিল, স্টার্ক তখনও স্লাইড করে যাওয়ায় নিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ না রাখতে পারার জন্যই সেই ক্যাচটি বাতিল করেছিলেন টিভি আম্পায়ার। যদিও পূর্ণ নিয়ন্ত্রণের বিষয়টা আম্পায়ারের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে, আর যেটাই ঘটেছে আইপিএলে জেসন হোল্ডারের সাথে। কাগিসো রাবাদার ওভারে টানা 5টি 4 হাঁকানো বিরাট কোহলি ইনিংস বাড়াতে পারেননি। আহমেদাবাদে আরসিবির ভয়ঙ্কর ব্যাটিং বিভাগও জিটি বোলারদের সামনে ধসিয়ে যায়। জেসন হোল্ডার দলে ফিরেই 4 ওভারে 29 রান দিয়ে তোলেন 2 উইকেট, নেন 3টা ক্যাচ। আরসিবি 155 রানেই হয়ে যায় অল আউট। জবাবে গুজরাট সেই লক্ষ্য 15 ওভার 5 বলেই টপকে যায়। ব্যাট হাতেও জেসন হোল্ডার 12 রানের ইনিংস খেলেন। ব্যাট, বল আর ফিল্ডিং সবেতেই অবদান রাখা হোল্ডার তাই ছিনিয়ে নেন ম্যাচ সেরার খেতাবটাও। সেরা 5-এ আরসিবি 12 পয়েন্ট নিয়ে 2 অবস্থান করলেও গুজরাট নিজেদের অবস্থান আরও একটু পোক্ত করে বসলো 5 নং স্থানে। যেই জয়ে সুপার 4-এ ওঠার দৌড়ে স্পার্কটা পেয়ে গেল গুজরাট টাইটান্স।